নমস্কার দিদি বৌদিরা। লাভ টেডি বিয়ারের আমি আগের ভিডিওতে আপনাকে পার্টগুলো সব দেখিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের সেলাইটা দেখাবো। তাহলে চলুন শুরু করছি। এই যে দেখুন, বডির পার্টটা ডবল পার্ট, দুটো পার্ট আমি নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এই সোজা দিকটা সেলাইটা শুরু করব। এতটুকু সেলাই আমি সবার প্রথমে করব, করে এতটা জায়গা আমি খোলা রাখবো তুলো ভরার জন্য। আবার এতটুকু জায়গা সেলাই করব। এটা এবার আমি সাইডে রেখে নিচ্ছি। এবার আমি বডিটার সামনের পাটটা নিয়ে নিচ্ছি। সামনের পাটটা নিয়ে সবার প্রথমে আমি এই পাটা বসাচ্ছি। এই খোলা জায়গাটাতে পাটা বসাবো। পায়ের দিকটা দেখুন, এই দিকটা আছে বড় আর এই দিকটা আছে ছোট। ছোট দিকটা ওপর দিকে চলে যাবে আর বড় দিকটা নিচের দিকে যাবে। এই একইভাবে এই পাশের পাটাও আমি বসিয়ে নেব। এবার আমি পাটা বসানো হয়ে গেল। এবার আমি হাতটা বসাবো। হাতাটা দেখুন, হাতাটাও ঠিক উঁচু নিচ আছে। এই উঁচু দিকটা কাঁধের দিকে চলে যাবে। এই কাঁধের দিকে বসালাম। এই একইভাবে এই পাশের হাতাটাও আমি বসিয়ে নেব। এবার আমি এই পিছন পাটের সাথে এই সামনের পাটটা জয়েন করব। এই পিছন পাটটা আমি এইভাবে খুলে নেব। খুলে নিয়ে এই সামনের পাটটার সাথে এই যে দেখুন পাটা যে আমি বসিয়েছি, এই পায়ের নিচের দিকটা এই বডির পাটের নিচের দিকটাতে আমি জয়েন করব। সবার প্রথমে আমি এই সাইড থেকে সেলাইটা শুরু করব। সেলাইটা করতে করতে আমি ঠিক এই নিচের দিকে এসে জয়েন করব। এই যে দেখুন, এই নিচের দিকটা সেলাই হলো। এবার আমি যেখানটা সেলাইটা কাটলাম সেটারই সাইড দিয়ে আমি সেলাইটা শুরু করবো। আবার ঠিক এতটা জায়গা খোলা রাখবো। এই জায়গাটার মধ্যে পায়ের থাবাটা বসবে, এই খোলাটাতে পায়ের থাবা বসবে। এবার আমি এই সাইডটাতে সেলাইটা শুরু করছি। এখান থেকে সেলাইটা শুরু করব। পুরো সেলাইটা এই পায়ের দিক থেকে হয়ে হাতের দিকে চলে যাবে। এই হাতের দিকে সেলাইটা পুরো করে একদম কাঁধে গিয়ে আমি জয়েন্টটা করব। এখানে গিয়ে এই যে জয়েন্টটা আমি এখানে এসে শেষ করব। ঠিক একইভাবে আমি এই পাশটাও সেলাই করে নেব। এই যে দেখুন, তাহলে পিছন পাটের সাথে সামনে পাট, হাত পা সব জয়েন করে নিলাম। এবার আমি থাবাটা বসাবো। এই গোল জায়গাটাতে আমি থাবাটা বসিয়ে নেব। থাবাটা লাগাবো। তাহলে আমার বডিটা সেলাই হয়ে গেল। বডিটা এবার আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি মাথাটা দেখাবো। মাথাটা দেখুন, সবার প্রথমে আমি কানটা সেলাই করে নেব। কানটা সেলাই করব। এই গোল দিকটাতে আমি সেলাইটা করব, এই সোজা দিকটা আমি খোলা রাখবো।
এখানটা দিয়ে আমি কানটা সোজা করব, সোজা করে অল্প একটুখানি তুলো দিয়ে নেব। কানটা ফোলা থাকার জন্য তুলোটা আমি একটু ভরে নিলাম। এবার আমি মাথার সামনে পাটটা, সবার প্রথমে সামনের পাটটার মধ্যে কানটা আমি বসিয়ে নেব। এই যে দুটো কাটা রয়েছে, এই দুটো কাটা জায়গার পয়েন্টে আমি কানটা বসাবো। সবার প্রথম কানটা আমি এই কালারটা নিচে দিয়ে দেব, নিচে দিয়ে তার উপর দিয়ে আমি এই পাটটা দেব। এতটুকু জায়গা আমি সবার প্রথমে সেলাই করে নিলাম। এবার আমি এই পাটটা তুলে দিলাম, দিয়ে নিচের পাটের সাথে আমি সেলাইটা কানের জয়েন করে নেব। এই যে দেখুন কানটা ঠিক এরকম হবে। এবার আমি এই পাশের কানটা বসাবো। প্রথম কানটা আমি এই কালারটা নিচে দিয়েছি, এবার আমি দ্বিতীয় কানটা এই কালারটা উপরে দেব, দিয়ে এভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে এবার আমি উপরের পাটটার সাথে এই কানটা জয়েন করব। প্রথম কানটা আমি নিচের পাটের সাথে জয়েন করেছি, দ্বিতীয় কানটা আমি উপরের পাটের সাথে জয়েন করব। এই যে কানটা ঠিক এরকম হবে। এবার আমি ঠোঁট বসিয়ে নেব। ঠোঁটটা বসাবো। ঠোঁটের দেখুন এরকম বড় দিকটা, এই বড় দিকটা আমি এই গোল জায়গাটাতে সেলাই করে মেকআপ করব। সেলাইটা শুরু করব ঠিক আমি এই জায়গাটার থেকে, এতটুকু জায়গা আমি সাইডে রেখে নেব। এখানে এসে শেষ করলাম। এবার আমি এই ঠোঁটটা এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে এই জয়েন্টের সাথে জয়েন্টটা রাখবো, না হলে ঠোঁটটা বেঁকে যাবে। এই জয়েন্টে রেখে আমি পুরো লম্বা করে সেলাই করে নেব। সেলাই করে নিলাম। এবার আমি এই ঠোঁটটা একটু ভেতর দিকে এভাবে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নিয়ে এই যে আমি বলেছিলাম একটা কাপড়ের টুকরো গোল করে কেটে এটার মধ্যে লাগিয়ে নিতে হবে। লাগাবো ঠিক এই কারণেই যেন আমি ঠোঁটের ভেতরে যখন তুলোটা ভরবো, তুলোটা যেন আটকে থাকে, স্লিপ কেটে যেন বেরিয়ে না যায়, যার জন্য আমি এই কাপড়টা বসাবো। তাহলে আমি সেলাইটা করে নিই। সেলাইটা দেখুন করলাম যে নিচের দিকটাতে এরকম খোলা রাখলাম, উপর দিকটা আমি জয়েন করে নিলাম। এবার আমি এই কানটার সামনে পাটটার সাথে পেছন পাটটা জয়েন করে নেব। জয়েন করব তার আগে আমি এবার দেখুন মাথার সামনের পাট পেছন পাট একসাথে জয়েন করব। জয়েনটা করব ঠিক এই গোল দিকটাতে সেলাইটা হবে। এই খোলা এই সোজা দিকটা খোলা থাকবে, এটা গলাটা বসবে বডিতে। এবার তাহলে আমি সেলাইটা সাইডের থেকে শুরু করি। এবার শেষে শেষ করলাম। এবার আমি গলাটা লাগিয়ে নেব বডির সাথে। বডিটা দেখুন এই যে মাথার যে সাইডের জয়েন্টটা, এই সাইডের জয়েন্টটা যাবে এই হাতের যে জয়েন আছে কাঁধ, এই কাঁধের জয়েনের সাথে বসবে। এই সাইডের থেকে সেলাইটা শুরু করব। এই সাইডের জয়েন্টটা ঠিক একই রকমভাবে রাখবো। পুরোটা আমি সেলাই করে দেবো। পুরোটা সেলাই হয়ে গেল। তাহলে টেডি বিয়ারটা পুরো সেলাই হয়ে গেল। এবার আমি লাকটা সেলাই করে দেখাবো। লাকটা দেখুন এই যে বলেছিলাম ছোট দুটো লম্বা পাট কেটে নেব। কেটে নিয়েছি, একটা সাইড জয়েন করে নিয়েছি। এবার এই সাইডটাও আমি জয়েন করে নেব।
এই জয়েন করে নিয়েছি। এবার আমি এটাকে একটা ভাঁজ দেব। ভাঁজ দিয়ে এখান থেকে আমি সেলাইটা শুরু করব। এবার এরকম ভাঁজেই আমি সেলাইটা পুরো লাভটাতে আমি করে দেব। এই দেখুন লাভের মধ্যে আমি সাইডে এই পাটটা বসিয়ে নিয়েছি। এবার আমি এই পাটটা বসিয়ে দেব। আর এটা কাটা রয়েছে, কারণ এই দিকটা দিয়ে হাতটা সোজা করা হবে, যার জন্য এই জায়গাটা কাটা রয়েছে। দেখুন লাভ সেলাইটা হয়ে গেল। তাহলে আমার টেডি বিয়ারটার লাভটা সেলাই হয়ে গেছে। এর পরের ভিডিওতে আমি এটা ফিনিশিং করে আপনাদের পুরো কমপ্লিট দেখাবো। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন।